এদিকে নামাজ পড়েছিলিস, রোজা রেখেছিলিস? তা আমরা কি বলবো? আল্লাহ মাঝে মাঝে নামাজ পড়েছি, মাঝে মাঝে রোজা করেছি। তা আল্লাহ বলবে কেন মাঝে মাঝে করলি, কেন কন্টিনিউ করলি না কেন? আল্লাহ বড্ড কাজের চাপ, খুব ব্যস্ত ছিলাম, করতে পারিনি। তা আল্লাহ বলবে কাদের জন্য কাজের চাপ এলো, ব্যস্ততা এলো কাদের জন্য? আপনি আমি কি বলবো? বইয়ের মুখে অন্ন জোগানোর জন্য, পিতামাতার খাবার দেওয়ার জন্য, ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য খুব ব্যস্ত ছিলাম। ও তাই জন্য তুই নামাজ রোজা করতে পারলি না, তাই তো? তা এই কিয়ামতের মাঠে এই কঠিন দিনে যাদের জন্য এত কিছু করলি পৃথিবীতে, তাদের সঙ্গে তো দেখা হয়েছে, তাদের সঙ্গে তো দেখা হয়েছে। বান্দা কি বলবে শোনো, আপনিও বলবেন আমিও বলবো। আল্লাহ বাপের সঙ্গে দেখা হয়েছিল, বাপের সঙ্গে দেখা হয়েছিল, আমার এই করুণ দৃশ্য থেকে বাপ সরে পালিয়ে গেল। আর কার সঙ্গে দেখা হলো? পেটে ধরা মাটার সঙ্গে দেখা হয়েছিল, আমার এই করুণ দৃশ্য থেকে মাও সরে গেল। আর কে গেল? যে ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য জীবনে কিনা করেছি আমি পৃথিবীতে, সেই ছেলে মেয়ের সঙ্গেও দেখা হলো, আমার এই করুণ দৃশ্য থেকে সরে গেল। আর তো সে বউটা কি করলো? আল্লাহ বেঈমান, বেঈমান একটা, ও বেঈমান। তাহলে কেন বেঈমান হলো কেন? আল্লাহ ওর জন্য কিনা করেছি, আজ আমার এই করুণ দৃশ্য থেকে সরে গেল। আল্লাহ বলবে তা পৃথিবীতে আমার কোন আলেম কোনদিন তোদের ওয়াজ করে বলেনি এইসব কথাগুলো, যে কিয়ামতের মাঠে স্বামী স্ত্রী ছেলে মেয়ে কেউ তোর আপন হবে না বাম্মা? তখন আপনারা কি বলবেন? দুদিন ব্যাপী জলসা দিয়েছিলাম, এইভাবে তো কেউ বলেনি। তবে এটা না যাতে বলতে না পারেন, কিয়ামতের মাঠে দুই কাঁধের দুই ফেরেশতা লিপিবদ্ধ করছে। আব্দুল্লাহিল মারুফকে ভুলে একবার এনে ফেলেছিলাম, আর ওই এসে বলেছিল কি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি মিরইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইউগনি উজুহু ইয়াউমা ইদিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা ওয়া উজুহু ইয়াউমা ইদিন আলাইহা গবারা তারহাকুহা কতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। 30 পারা। সেই দিনের ভয় তোমরা করো যেদিন বাপ তার ছেলে থেকে চলে যাবে, ছেলে তার বাপের কোনো উপকার করতে পারবে না, ভাই তার বোনের কোনো উপকার করতে পারবে না, স্বামী তার স্ত্রীর কোনো উপকার করতে পারবে না। আল্লাহ বলবেন শুধু কোরআনের আয়াতটাই শুনলি আর প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিইনি? তা আমরা তখন কি বলবো জানেন? কবে আল্লাহ? আল্লাহ বলবেন মনে আছে 2020 সাল পেয়েছিলিস না তোরা? পেয়েছি তো আমরা, বলুন না। 2020 সালে একটা রোগ দিয়েছিলাম তো পৃথিবীতে, নাম হলো করোনা। ওই করোনা রোগ তোদের এই শিক্ষা দিয়ে গেল না? বাপের করোনা হয়েছে, ছেলে ডাক্তারকে বলছে মেরে দেন মেরে দেন মেরে দেন, ঠিক না বেটি? মায়ের করোনা হয়েছে, ছেলে মার ধারে বাড়ে যায় না। মায়ের পেটের ভাই করোনায় মারা গেছে, মায়ের পেটের ভাই লাশ আনতে যায়নি, ঠিক না বেটি? আল্লাহ বলবে এই রোগটা থেকেও শিক্ষা নিলেনি? আমি তো দেখিয়ে দিয়েছিলাম পৃথিবীতে, কোরআনের আয়াতও দিয়েছিল আর প্র্যাকটিক্যাল করেও দেখিয়ে দিয়েছিলাম, তাও তো শিক্ষা নিসনি। এখন কি হবে বল, কি হবে বল এখন? তখন আমরা সব নিরুপায়। আল্লাহ আপনার দয়া ছাড়া আমার কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নেই। সেদিন দয়ালু দয়াবান যদি মাফ করেন, যদি মাফ করেন আপনাকে আমাকে তো রেহাই, আর যদি বলে তোর অবস্থা খারাপ দাঁড়া, তোর আরো বিচার আছে দাঁড়া, হয়ে গেল চলো চলো। তো আল্লাহ যদি সেদিন দয়া করে তো পার হয়ে যাবো ইনশাল্লাহ আমরা, চলো চলো। কিন্তু ধরা আমরা পড়বো এখানে যত নারী পুরুষ আছেন সব কটা ধরা পড়বে। বান্দার তরফের প্রশ্ন, বান্দার তরফ থেকে আল্লাহ 10 রকম প্রশ্ন করবেন। করকম করকম দয়া করে আপনাদের করজোড়ে বলে যাচ্ছি বাপ, এই 10টা প্রশ্ন শুনে যান। পুরুষদের 10টা হবে, নারীদের 10টা হবে। তা পুরুষদের 10টা বললে ওর উল্টোটা নারীদের হবে, আর বেশি ডিসকাস করলাম না, পুরুষদেরটা শুনুন।
এক নাম্বার পুরুষদের প্রথম প্রশ্ন আল্লাহ করবেন কিয়ামতের মাঠে। এদিকে আয়। স্বামী হিসাবে পৃথিবীতে কতটা দায়িত্ব পালন করেছিস বল, বইয়ের কতটা হক আদায় করেছিস বল। আল্লাহর নবী বলেছেন প্রত্যেক স্বামীর দায়িত্ব হলো স্ত্রীকে কমসে কম 17টা শিক্ষা দিতে হবে। কটা কটা তা বউকে কটা শিক্ষা দিয়েছেন? একটাও তো দেননি। হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেছেন এই 17টার মধ্যে একটা অন্তত বলি, একটা দুটো বলবো, একটা বলি। আল্লাহর নবী বলেছেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে নিয়ে মাঝে মাঝে বেড়াতে বেরোবে। স্ত্রীকে নিয়ে বেড়াতে যাওয়াটা সুন্নাত। আরে স্ত্রীকে নিয়ে ইকো পার্ক, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, নদীর পার্কে সব জায়গায় বেড়াতে যাবেন। নিজের স্ত্রীকে নিয়ে বেড়াতে যাবেন, কোনো টেনশন হবে না। তবে বউটা যেন নিজের বউ হয়, অন্যের বউ নিয়ে যাবেন। নিজের বউ নিয়ে বেড়াতে যাবেন, কোনো টেনশন হবে না। আর অন্যের বউ নিয়ে বেড়াতে যাবেন, ঠিক আমার দিকে তাকান, খালি এমন করবে, চোরের মতো খালি এদিক দিক করছে। কেন? 2 নাম্বার আরেকটা বলছি, নবীজি বলেছেন এই স্বামীরা তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে। যখন খেতে বসবে স্ত্রীর গালে খাবার তুলে দেবে, আল্লাহ খুশি হবে। স্ত্রীর গালে খাবার তুলে দিলে, স্বামী যদি স্ত্রীর গালে খাবার তুলে দেয়, সদকা পরিমাণ নেকি আল্লাহ স্ত্রীর আমলনামায় আল্লাহ লিখে দেবে। কোথায় আছে? স্বামীর আমলনামায় সদকা পরিমাণ নেকি লেখা হবে। আর স্ত্রীদেরকে বলেছেন এই নারীরা, কোন নারী যদি স্বামীর জন্য সাজে, স্বামীর জন্য যদি সাজে, আর স্বামী যদি বাড়িতে গিয়ে যদি বলে কি ব্যাপার আজকে তোমাকে খুব সুন্দর লাগছে তো, আল্লাহ রাসূল বলেছেন ওই স্ত্রীর আমলনামায় একটা নফল হজের সওয়াব আল্লাহ লিখে দেবে। আমার মা বোনরা অনেক আলোচনা, মা কয়েক কটা কথা শুনে নিন। 1 নাম্বার, স্বামী হিসেবে আপনি কতটা দায়িত্ব পালন করেছেন পৃথিবীতে, বাড়ি থেকে ভাববেন। নাম্বার 2, পিতা হিসেবে কতটা দায়িত্ব পালন করেছেন, ছেলে মেয়ের হক আদায় করেছেন। আল্লাহর নবী বলেছেন প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে মেয়ের উপরে 3টে। এই 3টে দায়িত্ব যদি পালন না করি, বাম্মা যত নামাজ পড়ুক, হজ করুক, জাহান্নামী। জন্ম দিলে বাপ হওয়া যায় না, পেটে ধরলে মা হওয়া যায় না। বাম্মা হতে গেলে অনেক দায়িত্ব আছে, আমরা তো বুঝি না, এসব অবস্থা আমরা করি না, আর আপনাদেরকে বলিনি, যার জন্য আপনারা বোঝেননি। এজন্য আপনাদেরকে করজোড়ে বলে যাচ্ছি বাপ। 3 নাম্বার হলো, এদিকে ছেলে হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিস, বাপের হক আদায় করেছিস, বাম্মার সেবা করেছিলিস না, তোর কাছে তো শ্বশুর শাশুড়ির গুরুত্ব খুব বেশি ছিল। 4 নাম্বার, ভাই হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিস, বোনের ফারাইজি অংশ দিয়েছিস। আমার ভাষা বুঝতে পারছেন? বোনের ফারাইজি অংশ। এই মা বোনেরা, বাপের যদি সম্পত্তি থাকে আপনি ফারাইজি অংশ পাবেন। কোরআন বলছে একজন পুরুষ যা পাবে, দুটো মেয়ে ছেলে তাই পাবে। ধরুন বাম্মা মরে গেছে, 1 ভাই 2 বোন, 10 বিঘা জমি আছে, 50 লক্ষ টাকা ব্যাংকে আছে। কে 1 কোটি টাকা ব্যাংকে আছে বাপের? কে কত পাবে? 1 ভাই আছে 50 লক্ষ টাকা পাবে, দুটো বোন 25 50 লক্ষ টাকা পাবে। এটা কোরআন, আমার বাবার কথা না। এরপরে নবী বলবেন, আল্লাহ বলছেন কিয়ামতের মাঠে আরো ধরা হবে তোদের। 5 নাম্বার, চাচা হিসেবে কতটা দায়িত্ব পালন করেছিস। চাচা, এখানে যত চাচা বসে আছেন ধরা হবে। আল্লাহ বলবেন কিরে তোর ভাই মরে গেল, তুই চাচা বেঁচে ছিলিস, ছোট ছোট ভাইপোদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে নিলি। এত সহজ ভাবলেন? এতিমের মাল যারা খাবে তারা তাদের পেটে নরকের আগুন ঢোকাবে। আমি বলিনি, এই কোরআনে আছে। খবরদার বাপেরা এতিমের মাল কোনোদিন খাবেন না। সূরা নিসা 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। এতিমের মাল যারা খাবে তারা তাদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করবে। খবরদার বাপ, এতিমের মাল খাবেন না। এতিম বাচ্চাকে আশ্রয় দেবেন, এতিম বাচ্চাকে ভালোবাসবেন। আল্লাহর নবী বলেছেন মান আওয়া ইয়াতীমান ইলা তুআমিহি ওয়া শারাবিহি আওজাবাল্লাহু লাহুল জান্নাহ। কোন ব্যক্তি যদি এতিমকে আশ্রয় দেয়, এতিমকে খাবার খাওয়ায়, এতিমকে পানি পান করায়, আওজাবাল্লাহু লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আপনি জান্নাত খুঁজতে গেছেন মসজিদের ভিতরে, আপনার তো আইডিয়াই নেই। চলুন 6 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট।
দুলা ভাইদের ধরবে। কি ভাই দুলা ভাই বলেন না বোনাই বলেন, কোনটা? ওই দুলা ভাই আর বোনাইদের ধরবে, কবরে ঢোক, চল কবরে। শালির সঙ্গে ইয়ার কি মারা, জলসার সময় শালিকে নিয়ে ফুচকা গালে খাইয়ে দেওয়া, কবরে ঢোক। তোর মতো দুলাভাই বোনাইকে যে কি করবে কবরে আল্লাহ। ওর সঙ্গে আর একজন আছে, বলবো ওই দুলাভাইয়ের সঙ্গে আর একটা পিস আছে, সে পিসটার নাম শুনবেন, দেওর। কি বললাম দেওর, বুঝেন তো? দেবর। আল্লাহর নবীর কাছে একদিন নারীরা এসেছে, এসে বলছে, হে নবী, পৃথিবীতে আমরা কাকে বেশি ভয় করব বলুন? নবীজি বললেন, তোমরা মৃত্যুকে ভয় করো? বলছে হ্যাঁ। বলে তার থেকে বেশি ভয় করবে দেওরকে। বলে কেন? বলে আখিরি জামানায় দেখবে ভাবিরা দেওরদের সঙ্গে যত নোংরা ইয়ার কি করে চলবে। বাবাজি বাস্তবটাই বললাম, আমি এই ওয়াজ যদি না করি কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটা টেনে ছিঁড়ে নেবে। বাপেরা এই জবাব আমাকে দিতে হবে। চলুন 7 নাম্বার, খালু। খালার বারকে কি বলেন? খালুদেরকে আল্লাহ ধরবে। ওর সঙ্গে আর এক পিস আছে, জামাই বাবু। ফুপুর বারকে কি বলেন? ফুপা। জামাই বাবু ধরা হবে। 8 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মামা। মামাদেরকে আল্লাহ ধরবে। এখানে যত মামা বসে আছে, মামা অনেক আছে দেখবেন, আল্লাহ বলবেন এদিকে, তোর বোনটা, তোর বোনাইটা অ্যাক্সিডেন্টে মারা গেল, তোর বোনাইটা অ্যাক্সিডেন্টে মারা গেল, বোনের 2টো বাচ্চা রেখে বিধবা বোনটা কষ্ট করে জীবন যাপন করলো। তুই ঈদের সময় তোর বউ বাচ্চার জন্য দামি দামি জামা কাপড় কিনলি, আর ভাগনা ভাগ্নি বোনটার জন্য কিছুই দিলি না। তোর মতো মামা আজকের জাহান্নামী। তোর হজ নামাজ রোজা কবুল হবে না। কোথায় আছেন আপনি? 9 নাম্বার হলো দাদু। দাদু, এই বাপের বাপকে কি বলেন? এখানে অনেক দাদু আছে, এই দাদুদেরকে, দাদাদেরকে ধরবে আল্লাহ। এদিকে তো 4টে ছেলে দিয়েছিলাম না, বড় ছেলেটা চাকরি করতে বলে বড় ছেলের ছেলেকে বেশি বেশি বিস্কুট কিনে দিতি, লজেন কিনে দিতি, বড় ছেলের ছেলেকে হাত ধরে বাজারে বেড়াতি। আর মেজো ছেলেটা গরিব, কিছু করতে পারতো না বলে মেজো ছেলেকে তো দেখলি নি। তোর মতো দাদু আজকের জাহান্নামী, তোর নামাজ রোজা কিছুই কবুল হবে না আজকে। 10 নাম্বার মারাত্মক ইন্টারন্যাশনাল পিস। 10 নাম্বার নানা। কি বললাম? নানা। আল্লাহ নানা গুলোকে ডাকবে, এদিকে এদিকে। তো 2টো মেয়ে দিয়েছিলাম, বড় জামাইটা চাকরি করতো আর ছোট জামাইটা মাঠে খাটতো। বড় জামাইটা যখন তার মেয়ে বাচ্চা বউ নিয়ে আসতো তোর বাড়ি, বড় বড় মাছের মাথা, খাসির গোস্ত, গরুর গোস্ত, মুরগির গোস্ত খাওয়াতি না। আর ছোট জামাইটা গরিব, ও বেচারা কম আসতো, এলে তার প্রতি তোর গুরুত্ব ছিল না। তোর মতো নানা আজকের জাহান্নামী। বাবাজি স্বামী, পিতা, ভাই, ছেলে, চাচা, বোনাই, দেওর, খালু, জামাই বাবু, মামা, দাদু। আমার বাপেরা এক একটা দলিল যদি দিই কোরআন হাদিস থেকে, অবাক হয়ে যাবে। আমার বাপেরা বাড়িতে গিয়ে ভাববেন, আজকের বাড়িতে গিয়ে বালিশে মাথা রেখে এই হতভাগার কথাটা মনে রাখবেন, আর শুয়ে শুয়ে চিন্তা করবেন, আচ্ছা আমি কি দায়িত্ব পালন করেছি? যদি মনে হয় এই 10টা দিক আমার ঠিক আছে, সকালবেলা উঠে বলবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমি জান্নাতি। আর নইলে মরণ পর্যন্ত চেষ্টা করে যাবেন এই 10টা হক যেন আমাকে না ধরে কিয়ামতের মাঠে। আমার বাপেরা আপনি কি ভাবলেন? শুধু যদি নামাজটার নাম ইসলাম হতো, শুধু যদি রোজা রাখার নাম ইসলাম হতো, তাহলে এই কিতাবটা 22 বছর 9 মাস 14 দিন ধরে 6666টা আয়াত পাঠাতেন না। ছোট্ট একটা কাগজে আল্লাহ আকাশ থেকে খালি লিখে দিতেন আকিমুস সালাত ও সওম রমজান। এই 2টো কাগজ লিখে উড়িয়ে উড়িয়ে ছেড়ে দিতেন, এ তোরা নামাজ পড়া, রোজা রাখ, জান্নাতে ঢুকে পড়বি। বাপেরা ইমানের কতগুলো ভাগ জানেন?
ইমানের কোরআনে আছে সর্বাধিক 30টা, সর্বনিম্ন 5টা, আর হাদিসে আছে 70টা, টোটাল 100টা ভাগ। আমার বাপেরা অনেক আলোচনা বাপ দেখতে দেখতে অনেকক্ষণ মুখে ফেলেছি। চলুন বাবা একটু রাসূলের সামনে দাঁড়িয়ে একটু সালাত ও সালাম পাঠ করব। ইয়া নবী ও বাবা এই কিয়াম নিয়ে মারামারি মৌলভীদের মধ্যে থানায় দরখাস্ত দিল। ভালো ভালো এবার গিয়ে দেখছি, আমি আমার ব্যাটালিয়ন নিয়ে গিয়ে দেখছি দুটো স্টেজ করা দুদিকে। এদিকে দেখছি বয়স্ক লোকেরা ইসলাম ধর্মে, আর অনেক মোটা মোটা কেতাব বই আছে। আর এদিকে দেখছি বয়স্ক কিছু লোক, মোটা মোটা কেতাব, আর সামনে জনগণ বসে আছে। তা কি হবে? কিয়ামের বাস হবে। এরা এক দল, এরা এক দল। বিচারক কে? আমি বিচারক। বলে আমি কিয়ামের কিছুই বুঝি না, হিন্দু মানুষ, আমাকে ওরা বিচারক করেছে। এবার আমি দেখছি এই দলটা যা বলছে যুক্তি দিয়ে বা সব বই টই খুলে দেখাচ্ছে, মনে হচ্ছে ঠিক বলছে। আবার এই দলটা যত মনে হচ্ছে এরাও ঠিক বলছে। আমি কিছুই করতে পারলাম না। তারপরে দেখি নিজেদের মধ্যে ঝগড়া লেগে গেল। ওই জনগণ ঝগড়া মারামারি লেগে গিয়ে লাস্টে কি হলো? লাস্টে বলছে, লাস্টে করলো কি? আমি দেখলাম খুব বেগতি খারাপ অবস্থা, খারাপ। আমি ব্যাটালিয়নকে বললাম এই লাঠি চার্জ করো। করতে 2-4 জন ছড়ে গেল। এদের 6 জন, ওদের 6 জনকে থানায় এনে মোসলেকা লিখে ছেড়ে দিলাম। হাইরে মুসলমান, তোমরা কিয়ামের বাস করছো নিজেদের মধ্যে, আর বিচারক করছো একজন হিন্দু থানার ওসিকে। সে বেচারা কিছু জানে না। এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি, এই কিয়াম নিয়ে বাবা মারামারি ঝগড়া করবেন না, খবরদার করবেন না। মুস্তাহসান জায়েজ, নিজেদের মধ্যে মারামারি ঝগড়া করে বিভেদ তৈরি করবেন না। চলুন সালামকে ফরজ মেনে কিয়ামকে মুস্তাহসান মেনে করছি। কেন? ওয়াসাল্লিমু তাসলিমা, আল আমরু লিল উজুব মুসাল্লামাস সুবুত। দয়া করে মেহেরবানি করে আমরা পড়ব। চলুন। ইয়া নবী সালামুন আলাইকা ইয়া নবী সালাম লাউ আমার, ইয়া রাসূল সালাম লাউ সাবার, ইয়া হাবিব সালাম লাউ এই জলসার আমরা যে নাদান গুনাহগার। ইয়া নবী ইয়া রাসূল সালামুন, ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসে যান। ইয়া রাব্বি সাল্লি সাল্লিম দাইমান আবাদা আলা নবিয়ে খায়রে খালকুল্লি হামিদ। ভেজায়ে রব্বাই দরুদ ও সালাম দরগুজি দর নবী পার আপনা মুদাম। সকলে বিসমিল্লাহ সূরা ফাতিহা শরীফ একবার, 3 বার সূরা ইখলাস, কুল ওয়াল্লাহ বেজর সঙ্গে কয়েকবার দরুদ শরীফ পড়ো। বাবা দয়া করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন। অনেক সময় কি হয় জানেন, ওর তো এটা মুখস্থ নেই, ও ঠোন নাড়ছে, এও দেখে দেখে ঠোন নাড়ছে।
আদৌ কিচ্ছু বলে আল্লাহ বলছি কি রে আদমের সন্তান না বাবা। আর একটা কথা বলি, আপনাদের তাবারুকের ব্যবস্থা বসিয়ে খাবেন হুজুর বাবা, তাবারুকের ব্যবস্থা আছে। একটা অনুরোধ করছি আপনাদের, এখানে কি বসিয়ে খাবেন না টেবিল চেয়ার? আচ্ছা অনুরোধ করছি বাবা, একটা কি বলবো বলবো দয়া করে দয়া করে নিজের জুতোটা দেখে নেবেন, অন্যের জুতো গলিয়ে চলে যাবেন না। ভালোর জন্য বললাম বাবা, কথাটা হয়তো শুনতে টক লাগলো কিন্তু বাস্তব কথা। আমার বাপেরা, এতক্ষণ আপনাদের কাছে কথা রাখলাম, ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষকে ভালোবাসুন, অন্তরে জিলিপির পেঁচটা ছাড়িয়ে দিন, নামাজ পড়ুন, রোজা রাখুন। কারোর জন্য নামাজ মাপ নাই, রোজা মাপ নাই, বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া। অর্থ থাকলে হজ করুন, যাকাত আদায় করুন, স্ত্রীর হক আদায় করুন, পিতামাতার সেবা যত্ন করুন, ভাই ভাই মিলেমিশে চলুন, প্রতিবেশীর উপকার করুন। মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। একটা কথা মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। এ কথাটি যেন আপনার মাথায় থাকে। আর একটা কথা বলে যাচ্ছি, রোজিপুরের মানুষ বাপেরা, কাপনের পকেট নেই, কাপনের পকেট নেই। আমাদের আসার রাস্তাটা হলো একটা, যাওয়ার রাস্তা অনেকটা। আসার রাস্তা একটা মানে আমরা বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে থেকে পৃথিবীর মুখ দেখেছি প্রত্যেকেই, কি হিন্দু কি মুসলিম। যাওয়ার রাস্তা আমাদের কিন্তু অনেকটা, কেউ শ্মশানে, কেউ কবরে, কেউ গর্তে। মনে রাখবেন, এ জীবন শুরু হয়েছে 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। এ জীবন শুরু হয়েছে 150 টাকায়, মানে জীবনের প্রথম কাপড়টা আপনি নিজে পরতে পারেননি, অন্যেই পরিয়ে দিয়েছিল, তার দাম ছিল খুব বেশি হলে 1 থেকে 150 টাকা। এ জীবন শুরু হয়েছে 150 টাকায়। আর যেদিন মারা যাবেন, যদি আপনার লাশটা পাওয়া যায়, আপনার যে কাপড়টা পরানো হবে নিজে তো পরতে পারবেন না, অন্যেই পরিয়ে দেবে, তার দাম হবে খুব বেশি হলে 1000 থেকে 1500 টাকা। মনে রাখবেন, চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ। এজন্য পৃথিবীতে এমন কিছু স্মৃতি রেখে যান, যারা শুধু মরে নাহি দেয় প্রাণ, তাদের কবু কোনোদিন করেনি সম্মান। মনে রাখবেন, কথাগুলো আপনাদের কাছে রাখলাম। হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন, খবরদার হিন্দু মুসলিম কোনোদিন মারামারি ঝগড়া করবেন না। সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে। মানুষ হিসেবে প্রত্যেকেই আমরা হলাম আদমের সন্তান। হিন্দু রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়, ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ও রক্ত আলাদা কর, ও মুসলিম ও রক্ত আলাদা কর, বলে নাকি? ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দু রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, এজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই 3টেই পাওয়া যায়। মনে রাখবেন, বিয়ের সময় আপনি যখন বিবাহ করেছিলেন 5 লাখ টাকা খরচা করেছেন, লোকের খাইয়েছেন, 500 জন লোককে খাইয়েছেন আপনি। তা আপনি যখন বিয়ের সময় 500 জন লোককে খাওয়ালেন, তার আপনার স্ত্রীর যখন পেটে বাচ্চা, ডাক্তার বলল 2 বোতল রক্ত লাগবে,
একটাও তো খুঁজে পাননি কাউকে। তা কাকে খাইয়েছিলেন বিয়ের সময়? কাদেরকে খাইয়েছিলেন? যারা আপনার বিয়েতে খেয়েছে, কে আপনার দুর্নাম বদনাম করেছে। আর আপনার বইয়ের সিজারের সময় 2 বোতল রক্ত দেওয়ার মতো কি হয়েছে খুঁজে পাননি। এটাই ওটাই সেটাই খুঁজছেন পাগলের মতো। বাপেরা, কথাটা শুনতে হয়তো সাময়িক খারাপ লাগছে, অতি বাস্তব কথা। ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করুন, কোরআনের শিক্ষা দিন, কোরআনের শিক্ষা দিন। সাথে সাথে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ, ইংলিশটাও শেখান। ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিন্দি, সেটাও শেখান। রিলিজিয়াস ল্যাঙ্গুয়েজ আরবি, ওটাও শেখান। আর এই পৃথিবীতে চলতে গেলে বর্তমান বিজ্ঞান প্রযুক্তির যুগে কম্পিউটারটা মাস্ট, কম্পিউটারটা শিখিয়ে দিন। ব্যাস, আপনার ছেলের ভবিষ্যৎ চিন্তা আপনার করতে হবে না, নিজের পায়ে দাঁড়িয়ে যাবে। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, অনেক কথা বললাম বিভিন্ন দিক থেকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষকে ভালোবাসুন। মা বোনেদের জন্য, বিশেষ করে যুবতী মেয়েদের জন্য, এই গ্রামের যুবতী মেয়েদের জন্য একটা বার্তা আমার তরফ থেকে। কি? সামনের দিকের পাটা ফেলবে সাবধানে, পেছন দিক থেকে পাটা তুলবে সাবধানে। যুবতী মেয়েদেরকে বলছি, পেছন থেকে পাটা তুলবে সাবধানে, সামনের দিকে পাটা ফেলবে সাবধানে। অর্থাৎ কোথা থেকে পাটা তুলছো, কোথায় ফেলছো, ঠিক রেখো। আবেগ আর বিবেক, মনে পড়ছে মা? আবেগে এমন কোনো কাজ করে ফেলো না, বাম্মার মান সম্মান খাইয়ে দিয়ে তোমার লাইফটা নষ্ট করো না। মনে রেখো, তোমার জন্য সৃষ্টিকর্তা সেটিং করে রেখেছে একজনকে একজন, মনে রেখো। আর একটা হলো কি, মা বোন মেয়েদের জন্য আর একটা কথা, পাকাল মাছের মতো জীবন যাপন করো। পাকাল মাছ বুঝে আপনারা বোঝেন? কোথায় থাকে? পাখির ভিতরে। গায়ে কাদা লাগে না। পাকাল মাছের মতো জীবন যাপন করো মেয়েরা। কথাটা বাড়িতে গিয়ে খুব ডিপলি কথা বাড়িতে গিয়ে ভেবো। আসুন আমরা মোনাজাত করব, সকলে মোনাজাতে শামিল হবেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربي زدني علما ربي ارحمهما كما ربياني صغيرا رب العالمين। 2 দিন ব্যাপী কোরআনুল কারীমের মাহফিল, হাদিসের মাহফিল, ইজমা কিয়াসের মাহফিল, আল্লাহ যারা হাজির হয়েছিলেন, হয়েছেন, হচ্ছেন, হবেন, কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানায় দেবেন আল্লাহ। 2 দিন ব্যাপী মাহফিলের বহু আলেম উলামা, জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা রেখেছেন। আমি অধম গুনাহগার, তেমন তো কিছুই জানি না মাবুদ। যা কিছু বলিয়েছেন, পড়িয়েছেন, শুনিয়েছেন, পড়ার মধ্যে, শোনার মধ্যে, বলার মধ্যে যদি কোনো রকমের ত্রুটি হয়ে যায়, গফফার নামের ওসিলা করে মাফ করে দিন। সওয়াব দিয়ে থাকেন বাবা আদম থেকে নিয়ে এখন পর্যন্ত যত নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, তাবেঈন, তাবেঈন, আইম্মা, মুস্তাগিদিন, কুল মুসলিমিন আল মুসলিমা, মুমিনিন আল মুমিনা, হুজুরদের আরওয়াহ মুবারকের সওয়াবটুকু পৌঁছায় দিন আল্লাহ। 4 মাযহাবের ইমাম, 4 তরিকার ইমাম, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, খাজা মুঈনুদ্দিন চিশতি